করতে হবে। এটার নাম সনাতন ধর্ম। এটাকে একটু অভ্যাস করুন, তাহলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আগেই বলছি বাবা, আজকের আলোচনাটা একটু ভক্তি মার্গের। ভক্তি যদি আমার মধ্যে না থাকে, আমি ভক্তিকে আপনাদের দিতে পারবো? পারবো না। ভক্তিটা কার কাছে? নারদ জিজ্ঞাসা করেছিলেন ভগবান কৃষ্ণের কাছে, ও ভগবান, এই বিশ্ব জগতে এই ভক্তিধন আমি কোথায় গেলে পাবো? আমাকে একটু ভক্তিধনের কথা বলে দাও, আমি কোন জায়গায় গেলে এই ভক্তিধন খুঁজে পাবো? ভগবান বললেন, নারদ বাবা, এই ভক্তিধনের কথা আমি জানি না। হয়তো কিঞ্চিত তোমার মানস পিতা সৃষ্টিকর্তা চতুর্মুখ ব্রহ্মা, সে হয়তো কিছুটা জানতে পারে। তুমি ব্রহ্মলোকে গিয়ে একটু ব্রহ্মার কাছে এই ভক্তিধন অন্বেষণের কথা বলো। নারদ ছুটে চলেছে। ব্রহ্মলোকে ব্রহ্মা চতুর্মুখে হরিনাম সংকীর্তন করছে। যখন হরিনাম সংকীর্তন করছে না, নারদ পিছন হতে গিয়ে প্রণাম করেছে। প্রণাম হই পিতা তব চরণে। ব্রহ্মা তাকিয়ে দেখতে পায় নারদের চোখে জল। নারদ কাঁদছে। নারদ বাবা, তুমি কাঁদছো? হ্যাঁ পিতা, এই বিশ্ব জগতে তোমার কিসের অভাব আছে? আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা বেঁচে থাকতে, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা তোমার পিতা, তোমার এমন কিসের অভাব যে অভাবে তুমি অজস্র পরিমাণে কাঁদছো? পিতা, এ বিশ্ব জগতে অভাবে না পড়লে কেউ কোনোদিন কাঁদে না। আমার একটা অভাব নিয়ে আপনার নিকটে ছুটে এসেছি, কৃপা করে আমার সেই অভাবখানা পূর্ণ করে দেন। নারদ, এমন কোন অভাব আছে যে অভাব আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা পূর্ণ করতে পারবো না? পিতা, এ জগতে আপনার কাছে কোনোদিন আমি কিছু চাইনি। আমি কোনোদিন ভিখারির মতো হাত পাতিনি। আজকে আমি ভিখারির মতো হয়ে হাত পাচ্ছি। এই বিশ্ব জগতে যে ভক্তি হলে পরে ভগবানের চরণ প্রান্তে অনন্তকাল থাকা যায়, আমাকে একটু ভক্তি ধন দান করতে হবে। আমাকে একটু ভক্তি ধন দান করুন। ব্রহ্মা কেঁদে উঠে বলছে, নারদ, আমি ব্রহ্মলোকের ব্রহ্মা, আমি চতুর্মুখ সৃষ্টিকর্তা ব্রহ্মা। আজও আমি চতুর্মুখে নাম করছি, আর এই 12টা নয়নে কাঁদছি একটু ভক্তি ধনের জন্য। আমি তোর পিতা হতে পারি বাবা, কিন্তু আমার কাছে ওই ভক্তি ধন এখনো পর্যন্ত হয়নি। যদি এই ভক্তি ধন অন্বেষণ করতে হয়, একটিবার চলে যাও মহেশ্বরের কাছে, শিবলোকে, শিবের কাছে। প্রণাম করে চলে গিয়েছে শিবের কাছে। শিবের এক নাম হচ্ছে পঞ্চানন। কি নাম? পঞ্চানন নয় বাবা। পঞ্চানন কেন? তার 5টা মস্তক ছিল, সব সময় নয়। এই যে আমাদের সনাতন ধর্ম অবলম্বনকারীরা অনেক সময় শাস্ত্রের অপব্যাখ্যা হয়, পরে ঠিক বলে উল্টো। এর প্রমাণ হচ্ছে, কালী কি সবসময় কি ল্যাংটা ছিল? কালী শাড়ি পরেনি? তাহলে আমার সব সময় নয়। তবে পঞ্চাননেরও ঠিক 5টি মস্তক ছিল, সব সময় নয়। কখন পঞ্চম মস্তক ছিল? যেদিন পার্বতীকে বিবাহ করেছিল,
দু হাত দিয়ে যখন মালা পরাতে গিয়েছিল, সেদিন শিবের আরেকটা মাথা হয়ে যায়। দেখি পার্বতী সতী না অসতী, নিজের স্ত্রীকে পরীক্ষা করার জন্য যে আমি যাকে অর্ধাঙ্গিনী করছি, এই অর্ধাঙ্গিনীটা কি আমার উপযুক্ত কিনা। দেবীও তো কম নয়, যখন ওনার দুটো মাথা হলো, দেবীর 4খানা হাত তৈরি করলেন মায়ার দ্বারা। যখন ওনার 3টা মস্তক হলো, ওনার 6খানা হাত হয়ে গেল। যখন 4টা মস্তক হলো, ওনার 8খানা হাত হয়ে গেল। যখন 5টা মাথা হলো, তখন 10 হাতে শিবকে বরণ করে নিলেন। কথাটা কি বোঝা যাচ্ছে? আজও কিন্তু আমাদের নিয়ম আছে সনাতন ধর্মে বিবাহতে মালা বদল করা, আছে কি না? হ্যাঁ আছে না? এখন নাই, এখন প্রায় উঠে গেছে। কারণ এখন পালাই যে বিয়ে করে, এখন তার সেই সামাজিক বিয়ে করে না। পালাই যে বিয়ে করলে তো আজকাল কিছুই লাগে না। সাধুকর্তার আবার কষ্ট পাবেন না, কারণ দুটো দিকেই খেয়াল রেখে কথা বলতে হবে। একটা ভক্তি মার্গ, আর একটা ভাগবত হচ্ছে মানুষ চলার সংবিধান। যদি অমানুষ্য চরিত্রকে কেউ পরিবর্তন করতে চায়, একমাত্র ভাগবতের আশ্রয় নিলে অমানুষত্ব দূরে গিয়ে শুদ্ধ মানুষ রূপী পৃথিবীতে প্রকাশ পায়। সনাতন ধর্মের ভাগবত হচ্ছে মানব চলার সংবিধান। সনাতন ধর্মের শাস্ত্র কোনো মিথ্যা কথা বলে না, সনাতন ধর্মের শাস্ত্র কোনো বানোয়াট কথা বলে না। আমাদের মতো বেশি জ্ঞানীদের একটু বুঝায় ভুল। অতিরিক্ত জ্ঞানী হইলে, অতিরিক্ত জানতে জানতে মানুষ যেমন জানোয়ার হয়ে যায়, তদ্রূপ অতিরিক্ত শাস্ত্র দর্শন করতে করতে মানুষের দুটো শিং গজায়। ওই শাস্ত্রের শিং দিয়ে খালি শুধু মানুষকে গুতগুতি করতে চায়, প্রেম ভক্তির বাড়ির কাছেও থাকে না। কষ্ট পাবেন না বাবা, এখানে কোনো মত পথ কিচ্ছু নয়। আমরা সনাতনী। আমরা কি সনাতনী? কে মতুয়া, কে কৃষ্ণ ভক্ত, কে শৈব, কে শাক্ত, কে গানপত্য, এটার বিচার আমার নয়। আমার বিচার হচ্ছে আমরা সনাতনী, আমরা ভক্ত। বিভক্ত যেন না হই। ভক্ত হতে হবে, বিভক্ত যেন না হই। তাহলে আজকে দেখুন, এই যে আমাদের সমাজ যুগ ধর্ম প্রবর্তনম, এই কলির যুগের যেটা ধর্ম, আমরা অনেকেই কলির যুগের ধর্ম ভুলে গেছি। কলিযুগের ধর্ম দু প্রকারে আলোচনা করা আছে। একটা হচ্ছে কলির যুগের ধর্ম হয় নাম সংকীর্তন, নাকি? কলিযুগের ধর্ম কি? যে নামই হোক, নাম তো নামই, নাম তো নামই। হরি বলি বলেন আর হরে কৃষ্ণই বলেন, হরি বলো বলতে কোনো নিষেধ কারণ নেই। সবাই হরি বল বলার অধিকার আছে কিনা? রাধে রাধে। হরে কৃষ্ণ বলারও সবার অধিকার আছে। এই কলির যুগের ধর্মের মতো, এই কলির যুগের যুগ ধর্মের মতো সত্য তিতা দাপর 3 যুগ একত্রিত করলেও কলির বিন্দু মাত্র সমকক্ষ হয় না। কারণ কলির যুগে দয়ার ভগবান গৌর হরি এসে যে যুগে অবতীর্ণ হয়েছে, যে যুগে ভগবান ভক্ত হয়ে ভক্তের কাছে নেমে এসেছে, এ যুগে কিন্তু ভগবান হারিয়ে গেছে, ভক্তেও হয়ে গেছে। ভগবান নিজে কি হয়ে গেছে? ভক্ত হয়ে গেছে। অন্য যুগের ভগবানে কখনো প্রণাম করেনি, ধুলায় গড়াগড়ি যায়নি। আর আমার কলির পাবন অবতারী শ্রীমান গৌর হরি নদিয়ার পথে পথে হরিনাম লইয়া হা কৃষ্ণ বলিয়া, কৃষ্ণ বলিয়া সুরধ্বনি গঙ্গার পারে কত না গড়াগড়ি দিয়েছে। ভগবান হয়েও আজ ভক্তের চরণ ধুলি শিরে ধারণ করেছে। ভগবান হয়ে ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখেছে, গড়াগড়ি দিয়েছে নাম সংকীর্তনে। কি বাবা দেয়নি? তাহলে এ যুগের মতো এত বড় দয়ার ভগবান আর কোন যুগে পাবো গো? কোন যুগে পাবো? যে যুগে অস্ত্র পরিত্যাগ করে আমার শ্রীমান গৌর হরি মা ভৈ দান করলেন, 2টি হাত উত্তোলন করে বলেছিলেন মা ভৈ, মা ভৈ, মা ভৈ।
রিভাবটা কমান বাবার, রিভাবটা কমান। দাদা মেন ভোকালটা একটু পরিষ্কার করে, কিছু বোঝা যায় না। জয় শ্রী রাধে, একটা ফ্যানের ব্যবস্থা করতে বলছিলাম, একেতে আমি অসুস্থ, ব্যাপারটা বুঝতে হবে বাবা, না হলে তো আমি এখন কুলাতে পারছি না, নাইলে পিছনে এসে একজন দাঁড়িয়ে আর একটা পাখা নিতে হবে, কারণ আমার কষ্ট হচ্ছে। দাদা দাদা জানি তাই, দাদা দাদা জানি তাই। তো যাই হোক,